আজকে আর রান্না করতে ইচ্ছা করলো না, শরীরটাও খুব খারাপ লাগছিল। মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায়, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। ওর স্কিনে কি হচ্ছে কে জানে, চুলকে ফুলে ফুলে যাচ্ছে, একরকম অ্যালার্জিক টাইপের। তাই এখানে স্কিনের ডাক্তার বসে, দেখিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আমার শরীরটা এত খারাপ লাগছে, আমি আর রান্না করতে পারছি না। কেননা সকালবেলা তো ঘরে কিছু রান্নার জিনিস ছিল না। মেয়েকে বললাম যে এত বেলা হয়ে গেছে, তুই এখন আর কি নিয়ে আসবি, এর থেকে বাইরে থেকে কিছু নিয়ে এসে আমরা তিনজন মানুষ খেয়ে নিই। কেননা আমার জামাই কাজে চলে যায়, আর বড় ছেলে একটু কাজে বেরিয়ে গেছিলো, তার জন্য আমরা তিনজনই ছিলাম। তাহলে কিছু অর্ডার করে, আমি তো বলছি ঘরে ভাতটা করে নিচ্ছি, বাইরে থেকে কিছু অর্ডার করে নিয়ে আমরা খেয়ে নিই। আর সকালবেলা মাংস, চিকেন কষা আর দুটো দই কাতলা অর্ডার করা হয়েছিল, তাই দিয়ে ভাত খেয়েছি। আমার ঘরের কাজ সারতেই তো অনেক বেলা হয়ে গেছে, 2:30টার সময় খেতে বসেছি। খেয়ে উঠে একটু বিশ্রাম নিয়েই আবার 4টার সময় মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমার শরীরটা আমার ভালো লাগছে না, ইচ্ছা করছে না। বাজারও করে এসেছি, কিছু ছিল না, সব বাজার করে নিয়ে এসেছি। তা এখন আবার মেয়েকে বললাম তুই কিছু খাবার অর্ডার দিয়ে দে, নইলে রুটি তড়কা বলে দিচ্ছি ছেলেকে নিয়ে আসতে। তা আমার ছোটো ছেলে বলে তড়কা ভালো লাগে না মা, তুমি তেমন চলো একটু তরকারি করো আর রুটিটা বাইরে থেকে নিয়ে নাও। তা আমার মেয়ে বললো এক কাজ করি, চানা অর্ডার দিয়ে দিই আর রুটি অর্ডার দিই। ওইটা এক রকমের কী রুটি, এটা আমার মেয়ে জানে বলতে পারবে না, সেটা অর্ডার দিয়েছে। সেটা ওই তেলে ভাজবে, ওইটাই খাবো। এই আমার মেয়ে এখন শুয়ে রয়েছে, আমি দেখাচ্ছি। এই এটা মনে হয় রুটি আছে, দেখেন আমি রুটিটা তা বলছে দেখাচ্ছি আপনাদেরকে। রুটিটা তা বলছে দেখাচ্ছি, এটা কিরকম টাইপের রুটি, ঠিক তন্দুরি রুটির মতন আর কি, তন্দুরির মতন দেখতে, একটু তেলে ভাজতে হয়। তেলে ভাজলে পুরো ওরকমই লাগে, মানে হয়ে যায় খেতে, একদম টেস্টটা ওরকমই লাগে। নাকি না একবারেই অর্ডার দিয়েছে, তো রুটিটা তো গরম লাগছে, তাহলে মনে হয় এটা একবারেই অর্ডার দিয়েছে মনে হয়। আচ্ছা, এই তুই তৈরি করারটাই অর্ডার দিয়েছিস, যে মানে ওই রুটিটা দিসনি যে ভাজবি? তা তো গরম কেন? গরমটা জোম্যাটো দিয়ে নিয়েছিস, আর একটা 3টে আসছে, ওইটা ভাজবি। এসছে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া। ও এটা আবার ব্লিঙ্কিট থেকে আবার 3টে রুটি এরকমই সেম অর্ডার দিয়েছে, পুরো এরকমই লাগবে, পুরো এরকম ভাজার পর দেখাচ্ছি, সেটাও দেখাচ্ছি। কাঁচি দিয়ে কাটতে হবে। ছোট ছানাগুলো তো ভাত করাই আছে, লাগবে না। শক্ত রে বাবা, খোলা যায়? চানাচুর, একটু মুসুরির ডাল, এই যে রুটিটা, দুধ এসছে, দুধটা এই যে রুটি একদম এই দেখেন, পুরো একদম ওরকম, এই দেখেন, দেখেছেন পুরো একদম। এটা তেলে ভেজে নিতে হয়, এই মেয়ে করবে। এটা একটু ঢেকে দিই, খুলে ফেলেছি, এটা না বুঝে গরম গরম লাগছে কেন, এখানে ঢাকা, এই ব্যাপার।
আর আমি এই এসে আর মুখও ধুইনি, যেমন মন ওরকমই রয়ে গেছে, আমি শুয়ে পড়েছিলাম। আর এই যে পুচকি সোনা, এই যে আমাদের পুচকি সোনা ভেতরে শুয়ে রয়েছে। আর একজন এই যে, এ তো পাত্তাই দেয় না ডাকলে। আর ওই যে একজন, এখানটা বাঁধা থাকে, তো এইখানটায় কাপড়টা দিয়ে রেখেছি, যখন ইচ্ছে হয় এখানে মতে, আবার এটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নিই। ওদেরও ভাত করাই আছে, আর একটুখানি প্রেশার কুকারে বসিয়েই দেবো, হয়ে যাবে। মাংস ওদের ফ্রিজে করাই আছে। আর এই যে আমার ছেলে পাবজি নিয়ে ব্যস্ত, এই ব্যাপার। এই আর একজন বনু, সব খেতে দেবো। আমি কটা বাজে, কটা দেখি, বাজে কটা, 9টা বেজে গেছে। পরে রাখি, 9টা বাজে, ওদেরও একটু ভাতটা বসাই। এসছে আবার।